সুখবর সুখবর সুখবর। ফেসবুকে নিউ ইউজারদের জন্য সুখবর। ফেসবুক দ্বিতীয়বারের মতো ব্রহ্মাস্ত্র দিয়ে দিল কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার। আজকের এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আপনি যদি ভিডিওটা স্কিপ করে দেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পেতে আপনার অসুবিধা হবে। তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ করছি। সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না বন্ধুরা, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পেতে। তাই বকবক না করে ভিডিওটা শুরু করব। কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে ফেসবুকে এখন কোনো ক্রাইটেরিয়া ছাড়াই ইনভিটেশনের মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে নতুন পুরনো সকল ইউজারকে। তো কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে আমাদের পেজ বা প্রোফাইলে বেশ কিছু সেটিং করতে হবে। সেগুলি যদি আমরা ঠিক না করি তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আমরা যতবারই সেই ফর্ম ফিল আপ করি না কেন সেখানে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক আমাদেরকে কোনো মতেই দেবে না। তাই কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে ফেসবুক ফর ক্রিয়েটর যে অফিসিয়াল পেজ রয়েছে এখানে একটি লিঙ্ক শেয়ার হয়েছিল 15ই মে। সেখানে আপনারা কি করবেন, সেই লিঙ্কটাকে ওপেন করে সেখানে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। এরপর আপনারা বলবেন যে এটা আমরা অনেকবারই করেছি কিন্তু এখনো পাইনি। পাবেন কি করে? আপনার পেজ বা প্রোফাইলে অবশ্যই কোনো প্রবলেম রয়েছে, সেটাকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে কিভাবে সেটাকে সর্ট আউট করবেন। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। স্কিপ করে গেলে সম্পূর্ণ সেটিংগুলি কিভাবে মেনটেন করতে হবে সেটা আপনি মিস করে যাবেন। তো চলুন ভিডিওটাকে আর লম্বা না করে দেখে নেব সেই সেটিংগুলিকে আমরা কিভাবে আমাদের পেজ বা প্রোফাইলের মধ্যে ঠিক করব। চলুন দেখে নেওয়া যাক। তো আমি আমার মোবাইল স্ক্রিনের মধ্যে এসে গিয়েছি। স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে কি কি করতে হবে। প্রথমে আমার ফেসবুক পেজটিকে ওপেন করে নেব, ফেসবুক প্রোফাইলটিকে। তারপর এখানে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে সরাসরি সেটিংয়ের যে আইকনটি দেখা যাচ্ছে এটার ওপরে একবার ক্লিক করতে হবে। সেটিংয়ের আইকনটি ক্লিক করার পর পার্সোনাল ডিটেলসের ওপরে একবার ক্লিক করব। পার্সোনাল ডিটেলসের ওপর ক্লিক করার পর এখানে আমাদেরকে যেতে হবে পার্সোনাল ডিটেলস। এই পার্সোনাল ডিটেলস অপশানটিতে একবার ক্লিক করব। পার্সোনাল ডিটেলস এই অপশানটাতে একবার ক্লিক করতে হবে। এরপর পার্সোনাল ডিটেলসে ক্লিক করে এখান থেকে সরাসরি আইডেন্টি কনফার্মেশন যে অপশানটি এখানে দেখা যাচ্ছে, এই আইডেন্টি কনফার্মেশন এই অপশানটাতে একবার ক্লিক করব। এখানে আইডেন্টি কনফার্মেশনে আমার এখানে কনফার্ম করা রয়েছে আগে থেকেই। কনফার্ম করতে হবে আপনাদেরকেও, এটা খুবই জরুরি। কন্টেন্ট মনিটাইজেশন এটা যদি আপনার কনফার্ম না করা থাকে তাহলে কোনো মতেই আপনাকে দেবে না ফেসবুক। তো আমার এখানে আমার কান্ট্রি সিলেক্ট করা রয়েছে ইন্ডিয়া। রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যুস, ইলেকশনস অর পলিসি, ইলেকশনস অর পলিটিক্স, এই যে এইটাকে আপনাদেরকে কনফার্ম করতে হবে। কনফার্ম না করা থাকলে কন্টেন্ট মনিটাইজেশন কোনোদিনই পাওয়া যাবে না। তো এটাকে কিভাবে কনফার্ম করবেন, এখানে একবার ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনাকে এর আগে এটাকে কনফার্ম করতে গেলে 2 ফ্যাক্টর যে অথেন্টিকেশন রয়েছে সেটাকে আপনাকে চালু করতে হবে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে। পার্সোনাল আইডি, এটাকে কনফার্ম করতে গেলে ফেসবুক আপনাকে আপনার একটা আইডি প্রুফ চাবে, সেখানে আপনি আপনার প্যান কার্ড দিয়ে এবং সেই প্যান কার্ডের নাম্বার দিয়ে আপলোড করে দিলে এটা কনফার্ম হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে এটা কনফার্ম হয়ে যাবে। তারপর আপনাকে কি করতে হবে, এখান থেকে ব্যাকে চলুন। ব্যাকে যাওয়ার পর এখান থেকে আপনাকে 2 ফ্যাক্টর যে অথেন্টিকেশন অপশানটি রয়েছে সেটাকে একবার চালু করতে হবে। সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, সেটার জন্য আমাদেরকে এখানে একবার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানটাতে একবার ক্লিক করতে হবে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানটাতে ক্লিক করলে আপনি এখানে পেয়ে যাবেন, এইখানে আপনি পাবেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে একবার ক্লিক করতে হবে। এখানে একবার ক্লিক করুন। এখানে আপনার ইনস্টাগ্রাম এবং ফেসবুকের দুটি আইডি শো হবে। যদি আপনার ইনস্টাগ্রাম আইডিটি ফেসবুকের সঙ্গে লিঙ্ক আপ করা থাকে তো প্রথমে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের উপরে ক্লিক করুন। তারপর এখানে আপনার পাসওয়ার্ডটি এন্টার করুন। পাসওয়ার্ডটি এন্টার করলে আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য একটি কোড আপনার হোয়াটসঅ্যাপ বা আপনি আপনার অথেন্টিকেশন অ্যাপের মধ্যে নিতে পারবেন। তো এটা আমি আর দেখাচ্ছি না, এটা কিছু নয়। এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে আপনার
কোডটা ভেরিফাই করে দিলে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে চালু হয়ে যাবে সহজেই। এর পরবর্তী ধাপে আপনাদেরকে যেটা করতে হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি করতে হবে, সে আমাদের প্রোফাইলটিকে পুরো একবার চেক আপ করতে হবে। চেক আপ করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সরাসরি মেনুতে গিয়ে প্রফেশনাল ড্যাশবোর্ডটিকে ওপেন করতে হবে। প্রফেশনাল ড্যাশবোর্ডটিকে ওপেন করার পর এখানে দেখতে পাবেন এই টুলস অপশানে একবার আমাদেরকে ক্লিক করতে হবে। টুলস অপশানে ক্লিক করলে এখানে একটি লম্বা লিস্ট খুলে যাবে। সেখানে একদম নিচের দিকে গিয়ে একদম নিচে চলে যান, নিচে এসে প্রোফাইল রেকমেন্ডেশন এই অপশানটাকে একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে যে রেকমেন্ডেবল যদি দেখায় তাহলে আপনার প্রোফাইল বা পেজ সম্পূর্ণভাবে সুরক্ষিত রয়েছে এবং ফেসবুক বিভিন্ন দর্শকের কাছে আপনার পেজটিকে বা আপনার প্রোফাইলটিকে রেকমেন্ড করছে। তবে এখানে যদি আপনি কপিরাইটের ওপরে কাজ করেন তাহলে এখানে এরকম ক্রস চিহ্ন চলে আসবে, তাহলে আপনার এটা ফ্ল্যাগেড কন্টেন্ট যদি আপনার থেকে থাকে তাহলে এটা নট রেকমেন্ডেবল হয়ে যাবে। তো সেটাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এরপর কি করতে হবে, প্রোফাইল স্ট্যাটাস এই যে অপশনটি রয়েছে এটাতে একবার ক্লিক করতে হবে। তো এটা ক্লিক করার জন্য কি করব, এটা ক্লিক করে একবার এটাতে ক্লিক করে খুলে দেখে নেব যে আমাদের প্রোফাইলটি আদৌ ঠিক আছে কি নেই। আমাদের প্রোফাইলের ওপরে আপনার ছবির পাশে যদি টিকমার্ক থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার প্রোফাইলটি সম্পূর্ণরূপে ঠিক রয়েছে, মনিটাইজেশন পাওয়ার জন্য উপযুক্ত। এবং এখানে এই 3টি জিনিস যদি আপনার ঠিক থাকে, অ্যাক্টিভ থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে কন্টেন্ট মনিটাইজেশন আপনি আগামী দিনে পাবেন অবশ্যই। এখানে মধ্যে রেকমেন্ডেশন, মনিটাইজেশন এবং মার্কেট প্লেস এই 3টি যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনি বুঝবেন অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চলেছেন ফেসবুকের কাছ থেকে। এর পরবর্তী ধাপে কি করতে হবে সেটার জন্য আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে এখানে সার্চ অপশানে যাব। সার্চ অপশানে গিয়ে ফেসবুক ফর ক্রিয়েটার এটা সার্চ করব। তারপর এখানে সরাসরি নিচের দিকে চলে আসব। এই যে পোস্টটা হয়েছিল 15ই মে, সেখানে একটা লিঙ্ক দিয়েছিল সরি টু ব্র্যান্ডা। এটা সকল কন্টেন্ট ক্রিয়েটারের উদ্দেশ্যেই বলা হয়েছে যে ফেসবুক খুবই দুঃখিত কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম দিতে না পারার জন্য। তো সকলকে অ্যাপ্লাই করার জন্য এখানে বলা হয়েছে। তো আপনারা অ্যাপ্লাই করতে গেলে কি করবেন, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটি পেজ ওপেন হবে। পেজ ওপেন হওয়ার পর এখানে আই এম ইন্টারেস্টেড এখানে একবার ক্লিক করবেন। আই এম ইন্টারেস্টেড ওপর ক্লিক করার পর আপনার ফেসবুকে যে আপনি ইমেল আইডিটি দিয়ে রেখেছেন সেটা এখানে লিখে দেবেন এবং এর পরবর্তী ধাপে আপনার ফেসবুকের যে ইউআরএল রয়েছে সেটাকে এখানে পেস্ট করে দেবেন। 3য় নাম্বারে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এটা অবশ্যই দিতে হবে। এটা যদি আপনি মিস করে যান তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। অবশ্যই এখানে আপনার ইনস্টাগ্রাম বা ইউটিউবের ইউআরএল এখানে পেস্ট করে দেবেন। তারপর লেটস ডু দিস এটাতে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্মটা। তো এভাবেই একবার করে দেখুন, তারপর আপনার রেজাল্ট আপনি নিজেই পেয়ে যাবেন। আশা করি ভিডিওটা এই পর্যন্ত যারা দেখে নিয়েছেন তারা বুঝতে পেরেছেন যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে আমাদের পেজ বা প্রোফাইলে কোন কোন জিনিসগুলিকে আমাদেরকে ঠিক করতে হবে এবং ফেসবুককে বোঝাতে হবে যে আপনি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটার, আপনি রেগুলার কন্টেন্ট আপলোড করেন, সেটাকে আপনাকে ফেসবুকে দেখাতে হবে। তাই অবশ্যই এই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন তারা বুঝতে পেরেছেন আগামী দিনে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এইভাবেই। তো একটি একবার করে যদি আপনি না পান তাহলে পরপর 3 দিন অন্তর অন্তর এটা করতে থাকবেন এবং আপনার টাইম শিডিউল মেনটেন করে যেভাবে ভিডিও আপলোড করছেন সেভাবে আপলোড করতে থাকুন। অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন আপনি কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং ইনফরমেটিভ হয়েছে। তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন এবং আমাদের কাজ হবে পুরো দম লাগিয়ে।